হ্যালো প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো এবং সুস্থ আছেন। তো আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন একটি ট্রাভেল ব্লগে। তো আজকের এই ভ্রমণে আমি পাটুরিয়াঘাট রোডের কিং সেলফি পরিবহনের সাথে ভ্রমণ করব। তো পুরো ভ্রমণ অভিজ্ঞতাটা দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে ইন্ট্রোর পর। তো আমি বর্তমানে অবস্থান করতেছি পাটুরিয়া লঞ্চ ঘাটের 1 নম্বর ঘাটে। ডানে দেখতে পাচ্ছেন 3 নম্বর ফেরিঘাট এবং মেইন ফেরিঘাটটা হচ্ছে আমার হাতের বামে। ওইখান দিয়ে গাড়িগুলো রাজবাড়ী, পাংশা, ফরিদপুর, খুলনার দিকে চলে যায়। তো এটা হচ্ছে পাটুরিয়া ঘাটের ভিউ। বিকেলবেলা যদি আপনারা এখানে আসেন তাহলে ভীষণ সুন্দর একটি ভিউ দেখতে পারবেন এবং ঘুরে যেতে পারবেন পরিবারের মানুষ নিয়ে। তো আমি এখন পাটুরিয়া ঘাট থেকে ঢাকার দিকে, মানে ঢাকার গাড়িগুলো যেদিকে থাকে আর কি, ওইদিকে যাচ্ছি। পাটুরিয়া লঞ্চ ঘাট থেকে বের হয়ে প্রথম কাউন্টার যেটা আছে সেটাই হচ্ছে সেলফি পরিবহনের। তো এটা হচ্ছে সেলফি পরিবহনের কাউন্টার। তো প্রথম বাসটা যেহেতু মোটামুটি খারাপ কন্ডিশনও ছিল, তাই আমি এটাই গেলাম না। আমি যাচ্ছি এজে এক্সপ্রেসের বহরে থাকা এই সেলফি পরিবহনের বাসটি দিয়ে। এই বাসটির রেজিস্ট্রেশন নাম্বার 5902। এই বাসটি কয়েকদিন আগেই রিবডি এবং রিপেন্ট করা হয়েছে, তাই বেশ চকচকে ঝকঝকে লাগছে। তো এটা মূলত হচ্ছে বাসটির শো, আর এটা হচ্ছে বাসটির ব্যাগ এবং শো দুটোই বেশ অসাধারণ। বাসটির রেজিস্ট্রেশন নাম্বার ঢাকা মেট্রো ব 155902। বাসটির চাকা দেখে বোঝা গেল এটি একটি অশোক লেল্যান্ড চেসিসের উপর নির্মিত বাস। তো ঘাটে বেশ ভালো পরিমাণ যাত্রী থাকার কারণে আমরা রানিংয়ে গাড়িতে যাত্রী নিয়ে রানিংয়ে ঘাট থেকে ঢাকার উদ্দেশ্যে বের হয়ে যাচ্ছি। তো এটা হচ্ছে পাটুরিয়া লঞ্চ ঘাট থেকে বের হওয়ার যে রাস্তা সেইটা। তো আপনারা রাস্তার ভিউগুলো এনজয় করতে থাকেন। আশা করি আজকের ভিডিওটা ভালো লাগবে আপনাদের কাছে। তো দেখতে থাকেন ভিউগুলো। তো বর্তমানে আমরা উথুলি মোড়ে চলে এসেছি। এখানে আসার পরপরই আমাদের ভাইরাল 47 সাথে দেখা হয়ে গেল। এই গাড়িটা কিন্তু টিকটকে বেশ ভাইরাল। তো এখান থেকে কিছু যাত্রী নিয়ে আমাদের গাড়িটি আবারও ঢাকার উদ্দেশ্যে ছুটে যাচ্ছে।
তো দেখতে দেখতে আমাদের গাড়িটি বরঙ্গাইল এসেছে এবং এখান থেকে যাত্রা নিয়ে আমাদের গাড়িটি আবারও ঢাকার উদ্দেশ্যে ছুটে যাচ্ছে। এতদিন তো শুধু আপনারা আমার চ্যানেলে নীলাচল এক্সপ্রেসের ভিডিও দেখছেন, তো এখন থেকে আপনারা যেই ব্যানারে কমেন্ট করবেন সেই ব্যানারেই আপনাদের জন্য ভিডিও নিয়ে আসবো। তো দেরি না করে তাড়াতাড়ি কমেন্ট করে ফেলুন নেক্সটে আমাকে কোন পরিবহনে দেখতে চান। তো বর্তমানে আমরা অবস্থান করতেছি বানিয়াজুরি স্ট্যান্ডে। এখান থেকে যাত্রী নিয়ে আমাদের গাড়িটি আবারও ছুটে যাচ্ছে ঢাকার উদ্দেশ্যে। তো আমরা বর্তমানে যে সেতুর উপর অবস্থান করতেছি এই সেতুর নাম তরা ব্রিজ। এই এলাকাটিকেও তরা হিসেবে চেনা হয়।
তো দেখতে দেখতে আমরা মানিকগঞ্জ বাস স্ট্যান্ডে চলে আসলাম। তো মানিকগঞ্জে বেশ কিছু যাত্রী নেমে যাওয়ার কারণে আমরা মানিকগঞ্জে কিছুক্ষণ বসে যাত্রী ভরে নেই এবং তারপর আবারও ঢাকার উদ্দেশ্যে রওনা দেই। তো আপনাদের সাথে পরিচয় করে দিই, বাসটির স্টাফ হিসেবে আছে রনি মামা। তো বর্তমানে আমরা ধলেশ্বরী সেতু অতিক্রম করতেছি। আজকের এই জার্নিটি আমার কাছে বেশ ভালো লেগেছে, কারণ বেশ কম সময়ের মধ্যে আমি পাটুরিয়াঘাট থেকে ঢাকার মধ্যে চলে এসেছি। সেলফি পরিবহন গার্ডের রোডে বেশ ভালো সার্ভিস দিলেও এই গাড়িটির মেন সমস্যা হচ্ছে এইরকম হিল্লা লোড বা ভরপুর লোড করে যাত্রী নিয়ে যায়। এই কারণে অনেকে আনকমফোর্টেবল ফিল করে, তাই এই গাড়ি ছেড়ে তারা পদ্মা, নীলাচল কিংবা লোকাল পরিবহনগুলোকে বেছে নেয়। তো আপনারা কখনো সেলফি পরিবহনে ভ্রমণ করেছেন কিনা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারেন।
দেখতে দেখতে আমার গন্তব্যস্থল নবীনগরে চলে এসেছি। এখানে আমাদের গাড়িটি আমাকে নামিয়ে দিয়ে সে চলে যাবে ঢাকা গাবতলীর উদ্দেশ্যে। তো এই ছিল আজকের ভিডিও। দেখা হচ্ছে নেক্সট পরবর্তী ভিডিওতে। ততক্ষণ অবধি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই জানাতে পারেন। তো রনি মামা রেসপন্স দিয়ে চলে যাচ্ছে ঢাকার উদ্দেশ্যে। এছাড়া বাস সম্পর্কে ইন্টারেস্ট থাকলে জয়েন করতে পারেন ফেসবুক গ্রুপ বাসিস ইমোশনে। আল্লাহ হাফেজ।